করোনা টিকা নিয়ে আবারও এলো সুসংবাদ। অক্সফোর্ডের ভ্যাকসিনে অনুমোদন দিয়েছে সরকার। এতে জরুরি ভিত্তিতে এই টিকা প্রয়োগে এখন আর কোনো বাধা থাকল না। এর আগে অনুমোদন দেয়া হয় আমদানিতে। ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে এই টিকা পেতে সরকার ও বেক্সিমকো ফার্মার চুক্তি রয়েছে। কোভিড-19 মহামারী শুরুর বছর গড়ানোর পর আশা হয়ে এসেছে টিকা। সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড টিকার ৩ কোটি ডোজ কিনতে ২ মাস আগেই চুক্তি করে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে সরকারি অনুমোদনের পর টিকাটি এখন দেশে জরুরি প্রয়োজনে মানুষের দেহে প্রয়োগ করা যাবে। এই টিকা আগেই যুক্তরাজ্য ও ভারতে জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন পেয়েছে। ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার ৩ কোটি ডোজের দাম এরই মধ্যে পরিশোধ করা হয়েছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের ১৪ সদস্যের বিশেষজ্ঞ কমিটি ভ্যাকসিনটি জরুরি অনুমোদনের জন্য সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে টিকা অনুমোদন দেয়া হলো। ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক জানান, ভ্যাকসিনটি আমদানিতে বেক্সিমকো ফার্মাকে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দেয়া হয়েছে। এর ফলে বাংলাদেশে এটি আমদানির ক্ষেত্রে আর কোনো বাধা থাকল না। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ভ্যাকসিন আমদানি করে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করতে পারবে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন যা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া উৎপাদন করছে, এই ভ্যাকসিনটা মানে আমাদের কোভিড-19 ভ্যাকসিন, এইটা কোভিশিল্ড, এই ভ্যাকসিনটিকে আমাদের যা লোকাল এজেন্ট বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ এই ভ্যাকসিনটি ইম্পোর্ট করার জন্য ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশে এই ওষুধটি, এই ভ্যাকসিনটি বাজারজাত করার জন্য বা আসার জন্য কোনো বাধা থাকলো না, ব্যবহারের বাধা থাকবে। এই ৩ কোটি ডোজ বিনামূল্যে দেয়া হবে বলে আগেই সরকারের পক্ষ থেকে জানানো হয়। চুক্তি অনুযায়ী প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ পাওয়ার কথা বাংলাদেশের। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।